জুলাই গণ অভ্যুত্থানের আগ মুহূর্তে কিন্তু জুলাই গণ অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে তৈরি হলো একটা কোটা বিরোধী আন্দোলন থেকে শুরু হলো, কিন্তু তার আগ দিয়ে কিন্তু জাস্ট কোরবানি ঈদের পর মানে দুর্নীতি নিয়ে মানে বাংলাদেশের মানুষ প্রচণ্ডভাবে ফুঁসে উঠছে। ওই সময় আমরা বেশ কিছু রাজনৈতিক দল মিলে, মানে লেফট ডেমোক্রেটিক অ্যালায়েন্স মিলে আপনার হচ্ছে এই 17 জুলাই আমরা প্রায় 1 মাসের আগে ঘোষিত কর্মসূচি ছিল যে দুর্নীতি দমন কমিশন ঘেরাও কর্মসূচি ছিল আর কি, ঠিক আছে। এবং ঘেরাও দুদক, দুদক তখন আবার আরেক চরিত্রে ছিল আর কি। দুদকরা হচ্ছে পরপর 3টা ব্যাপার, শুধুমাত্র পুলিশ প্রধান না, আমরা একজন সাবেক সামরিক বাহিনী প্রধানকে দেখছি, জেনারেল আজিজ, তার ব্যাপারে কোনো কথা হয় না বিগত 18 মাস ধরে। তার তো কম হচ্ছে দুর্নীতির গল্প সেই সময় আমরা শুনেছি, সেই হাসিনার আমলেই আমরা শুনেছি, আমরা আজিজের কথা আমরা মিডিয়ায় সে সময় শুনেছি, আমরা বেনজিরের কথা শুনেছি, আবার ছাগল কাণ্ডের মতিউর, মানে 3টা মিলিয়ে এনবিআর, পুলিশ, আর্মি সব মানে মিলিয়ে বোঝা যাচ্ছে বাংলাদেশ তাহলে কি থাকলো, বাংলাদেশ রাষ্ট্র তাহলে কোথায় চলে গেছে, এরকম একটা জায়গায়। তো দুর্নীতির কারণেই সরকারের পতন ঘটার কথা আর কি, দুর্নীতি নিয়েই আন্দোলন হওয়ার কথা আর কি। তো সেই আন্দোলনের যখন জায়গাটা তৈরি হচ্ছে সেই মুহূর্তে ছাত্রদের এই আন্দোলন এবং পরবর্তী ছাত্র হত্যা, এবং আমরা সেদিনের কর্মসূচিটা পরে বাতিল করে দিই আর কি, আমার মনে আছে। আমরা রওনাও হচ্ছিলাম সেদিন, কিন্তু আমরা যাচ্ছি যখন বুঝতেছে যে আসলে দেশ চলে যাচ্ছে আরেক জায়গায়, ছাত্র হত্যা হচ্ছে, গণ অভ্যুত্থানের দিকে চলে যাচ্ছে, তখন আর আমরা শুধু দুদক, শুধু বেনজির এই জায়গায় থাকি নাই, একদম মূল শেখ হাসিনার জায়গায় চলে গেছিলাম আমরা সে সময়।